আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ওবিসি নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট ফের। তো ওবিসি নিয়ে ফের মামলা কোর্টে একটা গুরুত্বপূর্ণ আপডেট, খারাপ খবর চাকরি প্রার্থীদের জন্য। তো এবার কি তবে ভবিষ্যৎ চাকরি প্রার্থীদের অন্ধকার দিকে যাচ্ছে আবারও? আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব। এদিকে আপনাদের আশা করে আপনারা জানেন ডব্লিউপি 20K প্লাস ভ্যাকেন্সি, এদিকে পঞ্চায়েত 11,000 কাছাকাছি ভ্যাকেন্সি, পিএসসিতে মোটামুটি কয়েক হাজার ভ্যাকেন্সি রয়েছে, এসএসসিতে মোটামুটি 50K মতো ভ্যাকেন্সি রয়েছে। তো সব দপ্তরেই মোটামুটি ভালো শূন্যপদের সংখ্যা রয়েছে। তো নিয়োগ কি আটকে যাবে? ওবিসি জট কি কাটবে না কোনো দিনও? ওবিসি মামলার আপডেট তো আশা করি আপনারা গতকালই জেনে ফেলেছেন। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গতকালে কিন্তু ওবিসি মামলা চূড়ান্তভাবে উইথড্র করা হয়েছে। শুনানি মোটামুটি 4:30টার দিকে কোর্ট যখন শেষ, তখন সরকারের এখানে যে 54, 56 আইটেমের কথা বলে, তো তারপর 44-এর শুনানি হয়। তখন বিচারপতি জানান উইথড্র অর্ডার দেওয়া হবে এবং ডিসপোজাল করা হবে। কিছু মামলা লিস্টেড ছিল না, তো কমিশনের পক্ষ থেকে জানান সেগুলো ডিসপোজ করলেন। অ্যাকচুয়ালি গতকালকে ওবিসি মামলা উইথড্র হয়েছে অফিসিয়ালি। গতকালই যখনই মামলাটি উইথড্র করা হলো, তখনই কিন্তু খুশির খবর সবার জন্য ছিল, ঠিক আছে, যে হয়তো এইবার নোটিফিকেশনগুলো ধীরে ধীরে প্রকাশিত করবে রাজ্য সরকার এবং কোনো রকম বাধা থাকলো না, থাকছেই না বলা চলে। কারণ আর ওবিসি জটের জন্যই কিন্তু আজকে রিক্রুটমেন্টগুলো স্টপ হয়েছিল। কোনো রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এগোতে পারেনি, ঠিক আছে। এদিকে সব রিক্রুটমেন্ট বডি চুপচাপই ছিল, কোনো রকম রিক্রুটমেন্ট প্রসেস এগোতে পারেনি। তো গতকালকে কিন্তু সমাধান হয়ে গেছিলো, কিন্তু আবার একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো আমাদের যে সুখ বেশি দিন কিন্তু টিকলো না। তো যাই হোক, আশা করা যায় কোনো কিছু হবে না, আশা করছি। কারণ বিধানসভায় বিল পাস হয়ে গেছে এবং এদিকে সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু একটা পজিটিভ নির্দেশ দেওয়া হয়েছে। তো আশা করছি এই যে মামলা দায়ের করা হয়েছে কোনো কিছু হবে না, আশা করছি, ঠিক আছে। কারণ ভবিষ্যতের কথা বলা যাচ্ছে না, তবে আশা করছি কোনো কিছু হবে না। তো ওবিসি 77টা কমিউনিটি বাদ গেল, তারা কিন্তু কেস করেছে, ঠিক আছে। এই যে আপনারা শিখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার এখানে দেওয়া রয়েছে। রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন তরফ থেকে মামলাটি দায়ের করা হচ্ছে ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে ডায়েরি নাম্বার রয়েছে, কেস নাম্বার রয়েছে, একটা এসএলপি দায়ের করা হয়েছে। তো বর্তমানে স্ট্যাটাস পেন্ডিংয়ে রয়েছে, আপনারা শিখতে পাচ্ছেন। তো রেসপন্ডেন্ট রাখা হয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য সেক্রেটারি, দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, দ্য চেয়ারম্যান। তারপর চলে আসছে নেক্সট, এখানে রেসপন্ডেন্ট এখানে রয়েছে। তারপর আর্লিয়ার কোর্ট ডিটেলস আমরা যদি একটু দেখি, হাইকোর্টের যে নির্দেশ ছিল, ডাব্লিউপি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, 3/7/26 থেকে যে অর্ডার দেওয়া হয়েছিল পার্থসারথী চ্যাটার্জি এবং তবর্ত চক্রবর্তীর বেঞ্চ থেকে, সেই বেঞ্চের যে নির্দেশ ছিল সেই রায়কে চ্যালেঞ্জ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার ব্যাপারটা হচ্ছে, এই যে একটা মামলা দায়ের করা হলো আবার ওবিসি নিয়ে, কতটা গুরুত্বপূর্ণ চোখে দেখবেন সুপ্রিম কোর্ট, সেটাই হচ্ছে ব্যাপার। তো গতকালে কিন্তু মামলা শুরু হয়ে গেছে, ফের কিন্তু মামলা দায়ের করা হয়েছে। তো এখন কী হিসেবে নেবেন সুপ্রিম কোর্ট এই এসএলপিটি, সেটাই কিন্তু দেখার বিষয়। কারণ তো আমার মনে হয় বন্ধুরা, যতদূর যে এই যে মামলা দায়ের করা হয়েছে, একটা এসএলপি দায়ের করা হয়েছে, এই এসএলপির গুরুত্ব হয়তো অতটা থাকবে না। কারণ সব মামলা কিন্তু ফিনিশ হয়ে গেছে, আর কিন্তু কোনো কিছুই নেই। তবে নতুন আপডেট পেলে অবশ্যই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।